আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শেষ হয়েছে বাংলাদেশের এ বছরের আন্তর্জাতিক ক্রিকেট। কিছুদিন পরেই শুরু হবে বিপিএল। তারপর টাইগারদের টি-20 বিশ্বকাপ মিশন। লিটন দাসী প্রথম বাংলাদেশি অধিনায়ক, যার নেতৃত্বে 5টি টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই লিটনের ওপর সবার আস্থাটা একটু বেশি। বিশ্বকাপ নিয়ে ভাবনার পাশাপাশি একাদশ লিটনের কাছে তৈরি বলে জানান অধিনায়ক। যারা এই ফরম্যাটটা খেলে আসছে অনেকদিন ধরে, তাদের প্রেফারেন্সটাই বেশি। এখানে যে কোনো বাড়তি কোনো প্লেয়ার ঢুকবে না জিনিসটা তাও না, বাট যারা এতদিন ধরে এই ফরম্যাটটা খেলছে, পারফরমেন্স করছে, আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা তাদেরই বেশি। তারপরেও এখন একটা বিপিএল বাংলাদেশে অনেক বড় একটা ইভেন্ট। যদি কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে, সিলেক্টর যদি মনে করে বা কোচ যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার, ওয়াই নট। ওভারঅল আমরা 18-19টার মতন প্লেয়ার এই বছরে টি-20 ফরম্যাট খেলেছে। তো টিম তো হয় 15-16 জনের। তো আমার মনে হয় ওই জায়গাগুলো সম্পূর্ণ আমাদের যেসব প্লেয়াররা খেলছে তারা পারফর্ম করেছে এবং তারা খুবই ভালো, মানে অনেক দাবিদার এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। বিশ্বকাপের আগে বিপিএলকে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন লিটন। কোচ সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি। সালাউদ্দিনও তার মত পাল্টে থাকছেন দলের সাথে। মোহাম্মদ আশরাফুলের মেয়াদও বাড়ানো হয়েছে। এই দুই কোচকে নিয়েও আছে লিটনের ভাবনা। বিপিএলও 3টা গ্রাউন্ডে 3 রকম খেলা হবে। আপনি সবসময় যাবেন আর ভালো উইকেট পাবেন, জিনিসটা তেমনও না। আবার যখন যাবেন সবসময় খারাপ উইকেট পাবেন, তেমনও না। আপনি পার্টিকুলার ডেতে কেমন উইকেট পাচ্ছেন, সে উইকেট অনুযায়ী আপনি নিজেকে মানিয়ে নিয়ে টিমকে হেল্প করছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় বিপিএল একটা ভালো মঞ্চ হবে, যে 3টা ভেন্যুতে খেলা হবে, 3 ভেন্যুতে 3 রকম ডিফারেন্ট উইকেট হবে। এই খেলার আইডিয়াগুলো ওয়ার্ল্ড কাপে কাজে দেবে। যদি লোকালরা আমাদের ভালো করে এবং আমাদের যারা বিসিবিতে আছে তারা যদি মনে করেন সে মানুষটা আমাদের ক্রিকেটের জন্য হেল্পফুল, ওয়াই নট। আপনি শুধুমাত্র বড় বড় নাম দেখলে হবে না, কতটুকু কার্যকরতা হচ্ছে, প্লেয়াররা হ্যাপি কিনা বা তার কাছ থেকে আমরা কোনো কিছু শিখতে পারছি কিনা, এটা ইম্পর্টেন্ট। বিপিএলের 12তম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন লিটন। 70 লাখ টাকায় টাইগার অধিনায়ককে কিনেছে রংপুর।